আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হচ্ছে বাসায় কীভাবে পারফেক্ট কেক তৈরি করা যায় সেই রেসিপিটি। তো সেখানে আমি কেকটি তৈরি করার জন্য একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি এখন একটা বিটারের সাহায্যে একটু বিট করে নিব। এটা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে করলেও হবে। তো বিট করা হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, সেই চিনিটা দিয়ে দিলাম। আর এখানে 1/3 কাপ তেলও দিয়েছি। তেলটা কিন্তু একটু কম দিলেও হবে। দিয়ে আমি আবারও এগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু বিট করে নিব। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর 1 কাপ ময়দা নিয়েছি, সেই ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এগুলো কিন্তু একটু আস্তে করে আলতো হাতে মিশাতে হবে। এখানে আমি 1 চামচ বেকিং পাউডারও দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ আবার একটু আলতো করে আমি ভালো করে মিশিয়ে নিলাম। একটা বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, দিয়ে বেকিং পেপার দিয়ে আমি এই কেকের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিব। আমি এখানে বাটার পেপার দিয়ে তার মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কাগজও দেয়া যাবে। আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা বালু দিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো। আর নিচে কিছুটা বালু দিয়েছি। বালুটা দিলে কেকের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য দিয়েছি। ঢাকনা দিয়ে আমি প্রায় 40 মিনিটের মতো অপেক্ষা করব। তো এর মধ্যে আমি 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে কিছুটা চেরি ফল আর বাদাম কুচি ওপর দিয়ে দিয়ে দিয়েছি। লুকিংটা দেখতে ভালো আসবে সেই জন্য। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ভিতরে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো কেকটাও আমার অলরেডি হয়ে গিয়েছে। বাসায় এভাবে চট করে কেকটা বানিয়ে নিলে খুব স্বাস্থ্যসম্মত হয় এবং বাচ্চারাও খুব মজা পায়। তো আমার কেকটিও হয়ে গিয়েছে। আমি এটা এখন পাত্র থেকে বের করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিতরটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।